সকলকে জয় যিশু। আজকে আমরা সেন্ট থমাসের লিটল মাউন্ডে এসেছি এবং সেখানে দেখার অনেক কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর গির্জা, আর সেই গির্জাতে আমরা প্রবেশ করেছি। বহু মানুষের এখানে সমাগম হয় প্রত্যেক মুহূর্তে। আর এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে সাধু থমাস বা সেন্ট থমাস তিনি একটি পাথরে প্রার্থনারত। তার প্রতিমূর্তি এখানে বানানো আছে যাতে এখানে সমস্ত জাতির মানুষরা এসে দেখতে পারে যে সেন্ট থমাস কী রূপে প্রার্থনা করতেন। আর আমরা যেখানে এর আগে গেছি সেখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই পাথরে, সেন্ট থমাস নিজে খোদিত করে এই ক্রুশ বানিয়েছিলেন, আর সেই ক্রুশের কাছে তিনি প্রার্থনা করতেন। অপর সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট থমাসকে পেছন থেকে আঘাত করা হচ্ছে, অর্থাৎ তার নিজের মানুষরাই তাকে আঘাত করেছিল। এটা তো সারা পৃথিবীতেই মানুষ জানে যে নিজের মানুষরাই বেশি ক্ষতি করে। তিনি যখন প্রার্থনা করছিলেন সেই সময় পেছন দিক থেকে তাকে মারা হয়েছিল। তারই একটি প্রতিমূর্তি বা তারই একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। কতটা রাগ, কতটা ক্রোধ শুধু অর্থের জন্য। সেই অর্থ দ্বারা সেন্ট থমাসকে মারা হয়েছে। যখন সেন্ট থমাসকে মারা হয়েছিল তখন তার প্রিয়জনেরা, যারা তাকে ভালোবাসতো, যারা তাকে বিশ্বাস করতো সেই যিশুর কথা, তারা সেন্ট থমাসকে এখানে সমাধিত করেছিল। তবে সেই জায়গাটা এখানে নেই, তবে এখানে সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। করুণাময় প্রভু যিশু স্বর্গরোহণ করেছেন এবং আমাদের প্রত্যেকজনকে একদিন স্বর্গে স্থান দেবে। তাই আমরা প্রার্থনা করি সেন্ট থমাসের মতন আমরা যেন বিশ্বাসী হই এবং প্রার্থনায় নিজেদেরকে রত রাখি। ভালো থাকবেন।